সাল 2022 মার্চ মাস। হঠাৎ কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিল পশ্চিমবঙ্গের টাকা। 7,500 crores of rupees is pending towards West Bengal for Manrega. কারণ 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার কথা বলে একেবারে গোহারান হেরে যাওয়া পশ্চিমবঙ্গের 2021 নির্বাচন। তাই বাঙালিদের উপর রাগ। টাকা বন্ধ করে গরিব দুঃখী মানুষদের অনাহারের দিকে ঠেলে দিয়েছিল ওরা। हो जाए लाठीचार्ज कुछ भी हो जाए, हमको पैसा चाहिए। যে 100 দিনের কাজের যে টাকা আমাদের বাকি আছে সেটা আমরা চাই। যখন সবাই চুপ ছিল তখন একজন বাঘের মতো গর্জন করে উঠেছিল। আপনারা জানেন বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। অভিষেক থামতে জানেন না, থামতে শেখেননি। প্রথমে রাজভবনে তিনি অবস্থান মঞ্চ গড়লেন। সমস্ত বঞ্চিত 100 দিনের শ্রমিকদের থেকে অভিযোগপত্র কাঁধে করে সোজা দিল্লিতে হানা দিলেন। বাঙালি পেল এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করার এক নতুন ভাষা। তাও যখন নাছোড় ছিল এই সরকার, গণতন্ত্রকে শেষ করতে উন্মত্ত ছিল, অভিষেকের অনুরোধে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই 100 দিনের টাকা দেওয়া শুরু হলো। থেমে থাকলো না এই আন্দোলন। তারপর অবশেষে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। অর্ডার এলো তাদের সমস্ত টাকা দিতে হবে। সেটাও তারা মেনে না নিয়ে বাংলা বিরোধিতার এক অন্য মাত্রায় গিয়ে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরোধিতা করল। অবশেষে 2025 সালে সুপ্রিম কোর্টও সপাটে এক গণতান্ত্রিক চর মেরে বিজেপিকে বাধ্য করলো টাকা ফেরত দিতে। 100 দিনের কাজ চালু করার নির্দেশ বহাল, কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে। জয় হলো বাংলার মানুষদের, জয় হলো মানবতা। আর এই জয়ের কান্ডারি ছিল বাংলার যুবনায়ক অভিষেক। মানুষ যদি সংগঠিত হয়, আমাদের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো। কোনো নেতার ক্ষমতা নেই টাকা আটকে রাখবে।